ব্যাগ খুলতেই অস্ত্র উপদেষ্টা নাকি সন্ত্রাসী? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি একটা বক্তব্যে স্পষ্ট করে বলেছেন, 5 আগস্ট যে সরকার পতন হবে এটা তারা জানতো না। যদি 5 আগস্ট সরকার পতন না হতো তাহলে তারা সরকার বিরোধী সশস্ত্র সংগ্রামে যেত। তার মানে কি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার কাছে আগে থেকেই অস্ত্র মজুদ ছিল? কেননা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যখন মোরক্কোর উদ্দেশ্যে রওনা দেয় বাংলাদেশ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে, তার চেকে ব্যাগের মধ্যে ম্যাগাজিন পাওয়া যায়, যেখানে থাকার কথা হালকা পাতলা জিনিস, একটা হ্যান্ডব্যাগ, সেখানে তার সাথে হালকা পাতলা সামান থাকবে, কিন্তু সেখানে পাওয়া গেল কি অস্ত্র। তার মানে সে অস্ত্র মুড়ি এবং চিরার মতো ব্যবহার করতেছে। তাহলে সেই অস্ত্র তার কাছে কিভাবে আসলো? সে বলতেছে নিরাপত্তার স্বার্থে, সেটা লাইসেন্সধারী একটা বৈধ অস্ত্র। ঠিক আছে, এখন আমার প্রশ্ন যে AK-47 এই অস্ত্রের লাইসেন্স পাওয়ার যোগ্যতা কি আসিফ মাহমুদের আছে? কেননা বাংলাদেশে AK-47 লাইসেন্স করতে অনেক শর্তাবলী আছে। তার মধ্যে ন্যূনতম 2টা বলছি। এক, বয়স হতে হবে, মানে শর্ট ব্যারেলের জন্য বয়স হতে হবে 30 বছর এবং 70 বছরের নিচে। লং ব্যারেলের জন্য বয়স হতে হবে 25 বছর, 70 বছরের নিচে। ঠিক আছে, আসিফ মাহমুদের বয়স 25 পার হয়ে বা 26-এ পা দিয়েছে, তখন কি সাথে সাথে সে লাইসেন্স পেয়েছে? কিভাবে সম্ভব? নাকি সে বিমানবন্দরে যখন আটকে গেল, ধরা পড়লো অস্ত্র নিয়ে, তখনই লাইসেন্স পেয়েছে? আপনারা কি মনে করেন কমেন্টে জানাবেন। পাশাপাশি আরেকটি হলো, লাইসেন্স পেতে হলে 2টি করদাতা হতে হবে। তাহলে বাংলাদেশে একজন ছাত্র, সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে কিভাবে কর প্রদান করে? তারপর করের মধ্যে শর্ত কি? সর্বনিম্ন মানে ন্যূনতম 2 লক্ষ টাকা কর প্রদান করতে হবে। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কি 2 লক্ষ টাকা কর প্রদান করে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়ে কি সে 2 লক্ষ টাকা কর প্রদান করে? তাহলে সে কিভাবে AK-47 অস্ত্রের লাইসেন্স পায়? যোগ্যতা তার কোথায়? 2023 সালে সে রাজনীতিতে স্বয়ংক্রিয় হয়। প্রথমে গণ অধিকার পরিষদে ছিল, তারপর ছাত্র অধিকার সংগঠনের আহ্বায়ক হয়, তার রাজনৈতিক জীবন শুরু। কিন্তু সে অস্ত্রের প্রশিক্ষণ কোথায় থেকে নিল? আমার প্রশ্ন। আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের এগুলা তদন্ত করা দরকার। কেননা 2023 সালে সে যখন ছাত্র রাজনীতিতে যোগ দেয়, তাহলে এই ভার্সিটিতে লেখাপড়া বন্ধ করে সেখানে কি অস্ত্রের ট্রেনিং করানো হয়? তাহলে তারা কিভাবে লাইসেন্স পায়? যদি সে অস্ত্রের ট্রেনিং প্রাপ্ত না হয়, লাইসেন্সটা কিভাবে সে নিল? তার মানে লেখাপড়া বন্ধ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অস্ত্রের ট্রেনিং করানো হয়, তারপর তাদেরকে লাইসেন্স দেওয়া হয়। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বক্তব্যে যে সশস্ত্র সংগ্রামে যাবে সরকার বিরোধী, পাশাপাশি সে নিয়মের বাইরে গিয়ে অস্ত্র ব্যবহার করে, যোগ্যতার বাইরে গিয়ে কর প্রদান করার দরকার, এসব নিয়মাবলীর বাহিরে গিয়ে সে যেহেতু অস্ত্র গ্রহণ করতে পারে এবং সেই অস্ত্র যখন বিমানবন্দরে ধরা পড়ে, তারপর তার প্রোটোকলের হাতে, মানে তার যে বডিগার্ড, তার হাতে দিয়ে সেটা ফেরত পাঠিয়ে দেয়। আবার সে সঙ্গে সঙ্গে বিমানবন্দরে গিয়ে বিমানে উঠে যাত্রীদের সাথে নর্মালভাবে চলাফেরা করে। এটা এখানে কি বৈষম্যের শিকার হয় নাই? আজকে যদি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বদলে অন্য কেউ হতো, তাহলে কি তদন্ত ছাড়া তাকে ছাড় দেওয়া হতো? হতো না। তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বিলা কেন এরকম? সে বলল ভুলবশত চলে আসছে, তাকে ছেড়ে দেওয়া হলো, সে চলে গেল। সেখানে সে যে দেশের বাইরে যাবে, তার কাছে একটা লাইসেন্সধারী পিস্তল আছে, সেটা কিন্তু প্রশাসনকে জানিয়ে যেতে হবে।
যে আমি বাইরে যাচ্ছি, তখন তারা জেলা প্রশাসক তদন্ত করবে। তদন্ত করার পরে এগুলা নিয়মাবলী অনুসরণ করে সে বাইরে যেতে হবে। লাইসেন্স পাওয়ার সময়ও জেলা প্রশাসক তদন্ত করবে। অনেক নিয়মাবলী আছে, শর্ত আছে, আয়কর প্রদান করতে হবে, তারপর সে লাইসেন্স পেতে পারে। কিন্তু সমস্ত নিয়ম ভঙ্গ করে এই 5ই আগস্ট সরকার পতনের পর যখন তারা ক্ষমতায় আসলো, তখন আর কোনো নিয়মাবলীর প্রয়োজনই নাই, কারণ তারা এখন উপদেষ্টা, তাদের নিরাপত্তার সাথে এই অস্ত্রের দরকার। তাই হয়ে গেল না? এখন অস্ত্রের লাইসেন্সটা সে কি 5ই আগস্টের আগেই পাইছিল, নাকি 5ই আগস্টের পরে পাইছে, বা কবে কিভাবে পাইছে? আমি মনে করি বিষয়টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্লিয়ার করা দরকার। এই ছাত্ররা যদি এভাবে অস্ত্র গ্রহণ করে, তাহলে তো বর্তমানে ছাত্র রাজনীতি আর থাকবে না, অস্ত্রের রাজনীতি হয়ে যাবে। তাই বিষয়গুলো মাথায় রেখে ডক্টর মোহাম্মদ ইউনূসকে এগুলো ক্লিয়ার করা দরকার। আজকে তাদের হাতে অস্ত্র, যেখানে একজন সরকারি লোক সরকারি প্রোটোকলে চলাফেরা করে, তাহলে তার ব্যাগের মধ্যে এই ম্যাগাজিন কি হেঁটে হেঁটে চলে গেছে? চলে যায় নাই। নিশ্চয় সে জানে, কিন্তু সে বক্তব্য দিল যে ভুলবশত চলে এসেছে। তাহলে তার কাছে যদি ভুলবশত চলে যায়, তাহলে তার কাছে এগুলো অভাব নাই। যেখানে সেখানে ব্যবহার করতেছে, যেখানে সেখানে ফেলে রাখতেছে, চিরামরির মতো ব্যবহার করতেছে, সে বিদেশে মানে ভুলবশত ব্যাগের ভিতরে চলে গেছে। এটাই তো বাস্তব। তো আমি মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসকে এগুলা তদন্ত করা দরকার, যে কিভাবে কি হলো, বিষয়টা জাতির সামনে ক্লিয়ার করা দরকার, যে সে কিভাবে লাইসেন্স পেল, তার যোগ্যতা কি ছিল। তো দেখা যাক বর্তমান অন্তর্বর্তী সরকার কি করে। অপেক্ষায় থাকুন। আসসালামু আলাইকুম।